আধুনিক রাষ্ট্র মানেই কিন্তু গণতান্ত্রিক রাষ্ট্র। যখন বলল যে রাজার ইচ্ছায় আইন, রাজাই বিচার করবেন এবং রাজাই শাস্তি দেবেন, সমস্ত ক্ষমতা এক ব্যক্তির কাছে যখন কেন্দ্রীভূত, তখন সেটা স্বেচ্ছাচারের জন্ম দেয়। এজন্য সমস্ত রাজারাই স্বেচ্ছাচারী ছিলেন। তিনি চাইলে কাউকে ইনাম দিতে পারতেন, কারো কল্যাণ নিয়ে নিতে পারতেন। তিনি কাউকে পুরস্কৃত করতে পারতেন, কাউকে বহিষ্কৃতও করতে পারতেন। এর বিপরীতে যে রাজতন্ত্রের বিরুদ্ধে যে গণতন্ত্রের সংগ্রাম, সেই সংগ্রামের একটা পথ হচ্ছে যে সমাজটা পরিচালিত হবে তো সামাজিক নিয়মে। সেখানে ব্যক্তি সমাজের একটা এলিমেন্ট, সেই সমস্ত কিছুকে নিয়ন্ত্রণ করবে না, বরঞ্চ সমাজের সংস্কৃতি দ্বারাও ব্যক্তি কখনো কখনো নিয়ন্ত্রিত থাকবে। এই নাগরিকরা যে প্রাধান্য থাকবে, এই কথাটা গ্রিক দার্শনিকরা অনেক আগে থেকে বলে, তখন তারা বলেছিলেন যে পলিটিক্স মানে হচ্ছে যে এটা হচ্ছে অ্যাফেয়ার্স অফ দ্য সিটিজ, মানে একটা নগরে অ্যাফেয়ারগুলো কিভাবে নির্ধারিত হবে, কিভাবে পরিচালিত হবে। ফলে নগর থেকে নাগরিক, সিটি থেকে সিটিজেন, এই প্রশ্নগুলো আসছিল। আমাদের ৭১-এর মুক্তিযুদ্ধের সময় কিন্তু সাম্য কথাটা চলে আসছে। ফলে এটা কিন্তু গোটা দুনিয়ার মানব জাতির যা কিছু ভালো সব কিছু দিয়ে আমরা একটা জিনিস তৈরি করতে চেয়েছিলাম। যারা সেদিন স্বাধীনতার বিরুদ্ধে ছিল তারা কখনোই সেই জিনিসগুলোকে ভালোভাবে মেনে নিতে পারে নাই। ফলে ওই জায়গায় তাদের একটা, বলবো যে একটা অপছন্দ থেকে প্রতিরোধের একটা মানসিকতা সবসময় আছে। এটা হলো একটা দিক। সংবিধানে তো এটা আছে যে মানুষ হবে সবচেয়ে ইম্পর্টেন্ট এলিমেন্ট। রাষ্ট্রের তাহলে মূল বিষয় কি? নাগরিক। তারপরে তো তার অন্যান্য বিষয়গুলো আসবে। যেটা বলবো সেটাই আইন, আমার কথাই মানতে হবে, আমার মতো করেই চলতে হবে। ধর্মীয় আবেগ, সেটা কোনো আমাদের ধর্ম ছাড়া, আমার ধর্ম ছাড়া বাকি সব ধর্মকে আমি বাতিল করে দিচ্ছি। আমরা এখন মানুষকে কী দিয়ে যাচাই করব? চুল বড় না দাড়ি বড়, নাকি তার কন্টেন্ট অফ ক্যারেক্টার কী? সে কারো ক্ষতি করে, সে চুরি করে, কেউ অন্যের সম্পদ লুট করে, কারো বাড়িঘর দখল করে, সেটা করে না তো। সে কখনো তার বিশ্বাস থেকে এক ধরনের হয়তো পোশাক পরে, কেউ তখন সামাজিক সংস্কৃতি থেকে এক ধরনের পোশাক পরে। যেমন সমস্ত গ্রিক দার্শনিকদের দেখবেন মুখ ভর্তি দাড়ি ছিল, তার কি মুসলিম ছিল? ছিল না। ফলে দাড়ি কিংবা চুল বড় কিংবা পোশাক, এইটা দিয়ে মানুষকে বিবেচনা করা হবে না। এটাই তো ছিল গণতান্ত্রিক সংস্কৃতি। যে এটা অনেক সময় একটা আঞ্চলিক সংস্কৃতি থেকে মানুষের পোশাকের বিষয়টা আসে। মানে পলিটিক্স নিয়ে ভাবি, তাহলে তো আমার গোটা পৃথিবীটা ভাবতে হবে যে কীভাবে এসেছে এইটা। হ্যাঁ, এখন আমরা যদি কোনো কিছু বাইরের কিছু গ্রহণ করবো এরকম বলি, তাহলে কি আমরা আধুনিক মানুষ হতে পারবো? কিংবা বাইরের কোনো কিছু ছাড়া কি আমাদের জীবনটা চলবে? তাহলে আমি জীবনযাপনের প্রয়োজনে সব বাইরের জিনিস নেব, কিন্তু আমার নতুন কোনো চিন্তাকে এখানে ঢুকতে দেব না। এটাও কিন্তু একটা চিন্তার বদ্ধতা তৈরি করে। ফলে এই চিন্তার বদ্ধতাকে যারা সুবিধার হাতিয়ারে পরিণত করে, তারা কখনো কখনো অন্য চিন্তাকে, ভিন্ন চিন্তাকে সহ্য করতে পারে না। এই ভিন্ন চিন্তাকে সহ্য করতে না পারার সবচেয়ে বলবো নির্লজ্জ বা নির্মম বহিঃপ্রকাশ হচ্ছে অন্যের অধিকারের উপর হস্তক্ষেপ করা। ফলে সেটাই আমরা এখন দেখছি।